বিসমিল্লাহির রহমানির রহিম। এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আমার সকল লাভের ব্যবস্থা ভালো আছেন। পৃথিবীর সবচেয়ে সহজ আর 4টি ঘরোয়া পদ্ধতিতে, এর উপরে কোনো পদ্ধতি হয় না, সেই 4টি প্রসেস একসাথেই আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘরের ফার্নিচারগুলোকে চকচকে করে রাখার খুব সহজ এবং স্বাভাবিক উপায়গুলি। এই তো ভিউয়ার্স, চলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে কি জিনিস দিয়ে তুমি করবে। স্টেপ 1 2 3 4 4টাই আছে। যেহেতু আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার একটা খাটের যে ভিডিওটা, যে ঘরোয়াভাবে যে একটা প্রসেস, বাট দেখা যাচ্ছে প্রসেসগুলো একটা একটা করে অ্যাপ্লাই করলে অনেকগুলি হয়। একজন এক এক প্রসেসে আমরা অ্যাপ্লাই করে থাকি। সো আমি চাইলাম যেহেতু একটা ভিডিওর মধ্যে যদি এই 4টা প্রসেস একসাথে অ্যাড করে দেওয়া যায়, তাহলে আমার সকল লাভের যারা আছে আর যারা আমার অন্য নতুন ভিউয়ার্সও থাকবে, তারা দেখে অনেক উপকৃত হতে পারবে এবং নিজের ফার্নিচারগুলোকে খুব সহজেই স্বাভাবিক সিকোয়েন্সে কাজগুলো করে নিয়ে ঘরের ফার্নিচারগুলো একদম নতুনের মতো ঝকঝক করে রাখতে পারবে। আর এইসব ইনক্লুডিংস দিয়ে কিন্তু আমি আমার ফার্নিচারগুলো একসাথে এক এক করে 4টা প্রসেস করে, প্রক্রিয়া করে বা যাই কিছু করে কমপ্লিট করে নিব। দেখো এখানে মার্কিন কাপড় রাখা আছে, আমি একটার সাথে তোমার ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এখানে হচ্ছে তোমার অলিভ অয়েল 2 ধরনের, এটা হচ্ছে সরিষার তেল, আর এটা এক্সপার্ট ফার্নিচার ক্লিনজার যেটা, এটা হচ্ছে রিমিক্স, আর এটা হচ্ছে ভিনেগার, আর হচ্ছে এখানে কিন্তু ছোট সাদা বোতল হচ্ছে তারপিন। আর মেজারমেন্ট কাপ হিসাবে আমি নিয়েছি একটা ছোট্ট ওষুধের কৌটা, আমার ছোট্ট বেবি নূরের। আর এই তো চাপাতি, দেখতেই পাচ্ছ মার্কিন কাপড় অথবা তোমরা যে কোনো সুতি একদম সফট কাপড় দিয়ে করতে পারো। প্রথম প্রসেসটাই হচ্ছে এটা, যেটা হচ্ছে চাপাতি লিগারটা করে, এই লিগার সাথে তারপিন আর হচ্ছে সরিষা তেল মিক্স করে আমি কিন্তু আমার ফার্নিচারের বার্নিশের যে কালারটা আছে, খুব সুন্দর একটা বার্নিশ কালার নিয়ে আসবো। আর এটা দিয়ে কিন্তু করলে তোমার একটা ফার্নিচার অনেক দিন পর্যন্ত ঝকঝকে থাকবে। আর ঘরোয়া প্রসেস যদি করতে পারি, তো এখানে আমি মনে করি না কোনো কষ্ট বা খরচ করার কোনো দরকার আছে। ঘরোয়া থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা ফার্নিচারগুলিকে খুব সুন্দর করে রাখতে পারি। আর হাতের কাছে যদি তোমার তারপিন বা এটা না থাকে, তাহলে কিন্তু তুমি জাস্ট অলিভ অয়েল দিয়ে সামান্য একটু পানি, সেটা দিয়েও কিন্তু অলিভ অয়েলের মাধ্যমে, অনেকে সরিষা তেলের মাধ্যমে কিন্তু আগে ক্লিন আউট করে একটু ঝেড়ে টেরে তারপরে পরিষ্কার করে রাখলেও কিন্তু এটা অনেক দিন নতুনের মতো চকচকে থাকে। আর ফার্নিচারগুলি কিন্তু অবশ্যই শুকনো কাপড় দিয়েই মুছতে হয়। কেউ কখনো নতুন ফার্নিচার বার্নিশ করাগুলি কখনো ভিজা কাপড় দিয়ে মুছবে না, ময়লা আটকে থাকে। আর প্লাস হচ্ছে বার্নিশের কালারটা আস্তে আস্তে চলে যায়, প্লাস হচ্ছে ওটা নষ্ট হয়ে একটা অন্যরকম ডাস্ট তৈরি করে। যাই হোক, আমি দেখো খাটের যে দুর্বিষহ অবস্থা আর কি, দেখো একদম নোংরা ডার্টি হয়ে গেছে। আর হচ্ছে যে নকশার মধ্যে অনেক ধুলোবালি জমে কালো কালো হয়ে গেছে। আমি অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি কথা বলি, কাজ করি, আসলে অনেক ভুল ভ্রান্তি আছে। নতুন হিসেবে হোক, পুরাতন হিসেবে হোক, অনেক দিন যাবত ইউটিউব চ্যানেলে কাজ করছি। এই প্ল্যাটফর্মে আসলে শেখার কোনো শেষ নেই, সবসময় বলি, কিন্তু নিজে অনর্গল ভুল করেও শিখে যাচ্ছি। তাই সিদ্ধান্ত নিয়েছি কি করব, আমি কি চ্যানেলটা ছেড়ে দিব না ইউটিউব চ্যানেলটাই ডিলিট করে দিব। আমি এখনও পারফেক্ট সিদ্ধান্তে আসতে পারছি না। আজকে মনটা খুবই খারাপ ছিল, আজকে ভাবছি কোনো ভিডিও শেয়ার করব না। কিন্তু প্রতিদিন ব্যস্ততার মাঝে যখন এই একটা সময় আমি আমার বন্ধুদের সাথে, আমার ভালোবাসা বন্ডিং যে পার্সনগুলি আছে, তাদের সাথে আমার সুখ দুঃখ কাজগুলি ভাগাভাগি করি, এত কষ্ট করার পর যেই সময়টা থাকে, কিন্তু এখন আমি পারতেছিলাম না যে আমি আজ ভিডিও ছাড়বো না, তোমাদের সাথে কথা হবে না, প্লাস তোমাদের ভিডিওগুলি দেখা হবে না। এই চিন্তা করে, এই কাজ করে আমি তোমার সাথে তারপরও আসতে বাধ্য হয়েছি। খুব মনটা খারাপ ছিল, কারণ আমি ভিডিওটা যে করব, আমার যে ক্যামেরা ধরনটাই ঠিক ছিল না, প্লাস হচ্ছে আমার রেকর্ডিং, আর সবচেয়ে বড় কথা এসইও করা। আমার ভিডিও কিন্তু এসইও কিভাবে করতে হয় সেটাও আমি কমপ্লিটভাবে জানতাম না, বা এখনও অনেক কম বেশি জানা শোনার বাকি রয়ে গেছে। প্লাস হচ্ছে তোমার যে কোন রিলেটেড ভিডিও হবে, ক্যাটাগরি কী হবে। আমি ফার্স্টেই কিন্তু আগে একটা কথা বলেছি, আমি ইন অ্যাভারেজে নিরামিষ ভিডিও দিয়ে আমার চ্যানেলটাকে উল্টাপাল্টা করে ফেলেছি। আবার হচ্ছে এলোমেলো গান সেট করার কারণে আমার ফার্স্টে কয়েকটাই চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম আসছে, 2টা মেবি 3টা ভিডিওতে, কারণ বুঝি নাই আসলে কপিরাইট ফ্রি কীভাবে অ্যাড করতে হয়। আর সব কিছু নিয়ে চ্যানেলটা যখন ঘাটাঘাটি করে দেখলাম, আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে। তাই সিদ্ধান্ত নিতে পারছি না। আমার সকল লাভিয়ার ভিউয়ার্স যারা আছে, বিশেষ করে দীপাপু, যদি আমার ভিডিওটা দেখো, তারপরে হচ্ছে আর শিশির আপু আছো, আর অনেক আপুরেই আছে, আসলে কার নাম নিব আর কার নাম নিব না, কে কষ্ট পাবা।
আমি বুঝতে পারছি না। তাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, সকল লাভের বেশ যে আপুরাই আছো না কেন, প্লিজ আমাকে একটা সাজেস্ট করো যে আমি আসলে কি করব। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আটকে গেছি। এখন আমি যদি পিছনে ফিরে যাই হয়তো অনেক কষ্ট আমার হবে, কিন্তু আমি চাইছি না আমি পিছনে ফিরি। তারপরও আমাকে যদি কেউ একটা সাহস দিয়ে আমাকে একটা সঠিক পরামর্শ দিতে পারো, আমার চ্যানেলটা কেউ একটু ভিজিট করে বলতে পারো আমার প্রবলেমটি কোথায়, আমাকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে ডিলিট করে দিলেই বেটার হবে না আমার ভিডিওগুলি ডিলিট করলে বেটার হবে, আমি একটা সেই সলিউশন চাচ্ছি। আর নয়তো আমি এখান থেকে বেরিয়ে যাব। আর কিছু বলবো না, কারণ বলার মতো আর কোনো ভাষাই রাখছি না। অনেক চেষ্টা, অনেক তিতিক্ষার পর যখন আইসা দেখলাম যে এত কষ্ট পরিশ্রম সব কিছুই বৃথা, এই জন্য আমি আমার প্রত্যেকটা ব্লগার আপু যারা এখনও নতুন আছো, নতুন ইউটিউব চ্যানেলে খোলার বা চিন্তাভাবনা আছে বা কাজ করতেছো অলরেডি, প্লিজ তোমরা আগে শিখে পড়ে বুঝে নাও, তারপরে স্টার্ট করো। আমার মতো বোকা হইয়া বুঝা যায় না। লাকিস মিনি ওয়ার্ল্ড যে আপুটা আছে তার গল্পটা কিন্তু অনেক শুনছি, তার প্রত্যেকটা সাফল্যের পিছনে কিন্তু আসলে কষ্ট লুকাই থাকে। তাই যারা আসে আমি ভাবি কারোর হেল্পিং হ্যান্ড থাকলে, কারো হেল্পের পার্সন থাকলে তারা কিন্তু তাকে সহযোগিতা করে, বাট আমার কিন্তু কেউই নাই। আর ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ওই যে সাপোর্ট করলাম, আপু পাশে থাইকেও ভালো আছি, ভালো আছো, ভালো লাগতেছে, এরকমই কিন্তু আসলে কিন্তু পার্সোনালি কেউ কাউকে সহযোগিতা করতে চায় না। কেউ চায় না আমি উঠতেছি তুমি উঠা যাও। আমি জানি না আসলে এরকম কোনো পার্সন আছে কি না যে আজকে আমার এই ভিডিওটা দেখতেছে, আমাকে পুরোপুরি সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দিবে আর আমার ভুলগুলি আমাকে ধরিয়ে দিবে। আর যদি আমি কোনো সলিউশন না পাই তাও আর কি করা, আমি আমার সিদ্ধান্তই অটুট থাকবো, আমি চ্যানেলটা ডিলিট করে দিব আর সব ভিডিওগুলো ডিলিট করে দিব। সেটাও আমি জানি না আসলে কীভাবে ডিলিট করতে হয়, সেটা হয়তো শিখতে হবে, আমাকে বুঝতে হবে। হয়তো তোমাদের মাঝে আর কোনো ভিডিও শেয়ার করা হবে না বা দেখাও হবে না, বলতে পারতেছি না। এই মুহূর্তে মনটা আসলে খুব খারাপ, মেন্টালি বলো মানে ফিজিক্যালি বলো, প্রত্যেকটা মানে সিচুয়েশন আসলে কয় না বিপদ যখন আসে চারপাশ থেকেই আসে, একা আসে না, ঠিক আছে, চারপাশ থেকে ধরেই আসে। আসলে প্রবলেমে এখন পড়ছি, ফ্যামিলি, বিজনেস সব কিছু নিয়ে প্রবলেমে চলতেছে। ইভেন এখন আমার চ্যানেলটা নিয়েও আমি একটা বিশাল প্রবলেমে পড়ে গেছি। আসলে বুঝতে পারতেছিলাম না আমার এই কাজের ধরনগুলি, আমি কেন এত বোকা ছিলাম, কেন আমি না বুঝা সুঝে আমি যা মন চাই তাই করছি। এখন বুঝতে পারতেছি চ্যানেলটা নিয়ে কিছু ভাবলেই আমার খুব কষ্ট লাগে। এত দীর্ঘ পরিশ্রম কিভাবে একদিনে আমি এটাকে শেষ করে দিব, কিভাবে এই জার্নিটা থেকে আমি বের হব। প্লিজ আমার সকল লাভিয়ার ভিউয়ার্স যারা দেখতেছো, একবার একটা কমেন্টসে বলছিলাম বা একটা ভিডিওতে বলছিলাম শিক্ষা নেওয়ার জন্য আমার চ্যানেলটা ঘুরে আসো, ভিজিট করো, একবার হইলো। আবারও বলছি, আমার যদি শিক্ষা, আমার তো যা হয়েছে হয়েছেই, আমি চাই না আমার আর অন্য কোনো ভিউয়ার্সরা বা আমার ইউটিউব যারা ব্লগার আপুরা আছে, ভাইয়ারা আছে, তারা এই রকম ভুল আর করুক বা করে। তোমরা অবশ্যই বুঝে শুনে কাজ করবে, বুঝে শুনে চিন্তা ভাবনা করে করবে, কারণ একবার না পারিলে দেখো শতবার একটা কথাই আছে, চেষ্টা করলে অনেক কিছু মিলায় বা অনেক কিছু হয়। যাই হোক বন্ধুরা, কাজের কথা বলতে বলতে দেখো আমি কিন্তু আমার একটা ক্লিনিং প্রসেসগুলি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কথা বলবো না, আর কোনো কথা বলার ইচ্ছাও নাই যে কিভাবে কি কথা বলবো, তোমরা দেখে হয়তো বুঝে নিতে পারবে কি কি অ্যাড করছি আর কি কি অ্যাড করে আমি আমার একটা ক্লিনজিং প্রসেস করে আমার ফার্নিচারগুলোকে একটু গ্লেজি আর চাকচিক্য করে নতুনের মতো করে তুলেছি। অনেক কথা, অনেক কিছু বলে ফেললাম। আর কথা বলতে বলতে ভিডিওটা অনেক লেন্দি ছিল, প্রায় 10 মিনিট 30 সেকেন্ডের হবে মেবি, কিন্তু তারপরও চেষ্টা করেছিলাম আরও কম। আর ওইটা ভিডিওটা ছিল প্রায় আমার 25 থেকে 30 মিনিটের উপরে। কাটিং শর্ট করতে করতে এতটুকু এসেছি, আর এসে শর্ট করতে পারতেছিলাম না, যার কারণে ভাবছিলাম আচ্ছা 4-5 মিনিট একটা ভিডিও দিয়ে কথাগুলি বলে শেষ করে দিব, কিন্তু কিছু করার নাই। বিশ্বাস করো খুবই মনটা খারাপ। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে কাজের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আর আমি প্রত্যেকটা ব্লগার আপুকে আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটা সলিউশন দাও, নয়তো আমি একবারে ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমি ডিপ্রেশনে পড়তে চাই না, আমি খুব মেন্টালি প্রেশারেই আছি, এটা নিয়ে কোনো মেন্টালি প্রেশারে পড়তে চাচ্ছি না। আর আমি অনেক ব্লগার আপুদের কয়েকজনকে নাম ধরে কমেন্টস করি, আর যার কারণে তাদের ব্লগগুলিতে তার নামগুলি খুবই মনে থাকে। এনএম যে আছে MN ব্লগের আপুটাকে সবসময় অনেক আপুর সাথে অনেক দুষ্টামি করতাম। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আপু প্লিজ, তারপরে হেলেন আপু আসো, প্লাস হচ্ছে দীপা আপু আছে, তারপরে তৃপ্তি আছে, অনেক ধরনের আপু ব্লগার আছে। আসলে নাম আমি একটু নামগুলি মনে রাখতে পারি না, 2-1 জনের নামটা ছাড়া আমার মাথায় আর কি এত নাম, কারণ সবসময় একটা অনেক কাজের চাপেই থাকি, বলতে পারছি না। প্লিজ আমার সব ব্লগার আপুদের, বিথি আপু আসো, সবাইকেই বলছি
আমাকে একটা সলিউশন দিও প্লিজ। তোমরা যে যার দিক থেকে যে যতটুকু বুঝতে পারো যে কাজটা করলে আমার জন্য সুবিধা হবে, প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতা আজ আমি চাই যে দেখি আমার প্রত্যেকটা ব্লগার আপুরা আমাকে কতটুকু সহযোগিতা করে আমাকে কাজ করার আগ্রহ বা সাহস যোগায়। আর নয়তো আজ আমার এখানেই সমাপ্তি ঘটতে হবে, আজ এই ভিডিওতেই আমার সমাপ্তি হয়ে যাবে। যাই হোক, আর কোনো কথা বলছি না, আজ এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনায়, সবার সাফল্য কামনায়, সবার দীর্ঘায়ু কামনায় এবং সবাই তার চেষ্টা সহযোগিতা অনেক দূর এগিয়ে যাক, এটাই আমি দোয়া করি। সবাই সবার সাফল্যে পৌঁছে একটা আনন্দের হাসি হাসুক এবং সেই হাসি তার সকল পরিবার বরসহ সবাই থাকুক। যে হাসিটা আমি হাসতে চেয়েছিলাম তোমাদের সবার সাথে, কিন্তু আর সেই হাসি তো আর হবে না, কারণ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। কারণ আমার চেষ্টার মধ্যে হয়তো কোনো গাফিলতি ছিল, এই জন্য আর আমি এগিয়ে যেতে পারছি না বা আগাতে পারছি না। আর কি সিদ্ধান্ত নেবে তাও বুঝতেছি না, আসলে মিস্টেক হয়ে গেছে অনেক বড়। যাই হোক, আজ আমার এখানেই সমাপ্তি ঘটিয়ে দিলাম। প্লিজ আজকে আর সাবস্ক্রাইব করার কথা কাউকে বলবো না, নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।